পিঙ্কি বৌদির তো বিন্দু মাত্র পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না, বরং আমি যা গেস করেছি সেটাই ঠিক মনে হচ্ছে। ওর মাথার মধ্যে এখনো অন্য কিছু চলছে, তবে ও যে ঠিক কিভাবে আমাদের ক্ষতি করতে পারে সেটাই বুঝতে পারছি না। দেখ, বিয়ের পরে প্রথমবার এই বাড়িতে ছোট বৌমার জন্মদিন পালন হচ্ছে। আমি নিজেই সব উদ্যোগ নিয়েছি, আর তোদের কাকিমণিও আমাকে বারণ করেনি, বরং উৎসাহই দিয়েছি। এই দেখ না, ওই নিজেই কোমর বেঁধে রান্না বান্নার সব দায়িত্ব সামলাতে লেগে গেছি। দেখ, পান্তুয়া তো ছোট বৌমা বলতে অজ্ঞান। ও তো ছোট বৌমাকে ছেড়ে কোথাও যেতেই চাইবে না। তাই বলছি, তোরাও আয়। সে তো বুঝতে পারছি কাকুমণি, আমরা যেতেই পারি। আমরা গেলে আবার সৌনক, জয়, ভাই এদের কোনো আপত্তি থাকবে না তো? এ তুই কি বললি রৌনক? ওরা তোকে বড়দা বলে ডাকে, তোকে ভালোবাসে। নেহাত একটা সমস্যায় পড়ে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। নইলে ওদের সঙ্গে তোর তো কোনো তফাৎ নেই রে বাবা। তোদের কাকিমণি রোজ রাত্রে তোদের নাম করে চোখের জল ফেলে। তবে একটা কথা, আমি আশা করব আজকে ওখানে গিয়ে কেউ আর নতুন করে কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করবে না। পিঙ্কি বৌদির তো বিন্দু মাত্র পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না, বরং আমি যা গেস করেছি সেটাই ঠিক মনে হচ্ছে। ওর মাথার মধ্যে এখনো অন্য কিছু চলছে, তবে ও যে ঠিক কিভাবে আমাদের ক্ষতি করতে পারে সেটাই বুঝতে পারছি না। দেখো বড় বৌমা, আমাদের কাছে তুমি, মেজ বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা সবাই তো এক। কেন যে এইসব বাজে কথা বলে? সবাইকে সমানভাবে দেখলে কি আর আমাকে এত কাণ্ড করতে হতো? বড়দা ভাই, তুমি এতদিন পর বাড়িতে ফিরলে, আর বাড়িতে ফেরার পর থেকেই তোমার সাথে যা হচ্ছে সত্যি আমার নিজেরই খারাপ লাগছে। আমি জানি তোমরা ভাই বোনেরা একে অপরকে ঠিক কতটা ভালোবাসো, আর আমার জন্য সেই সম্পর্কগুলো নষ্ট হোক এটা আমি কোনোদিনও চাইবো না। মা, একদমই তা নয় রানী, তুমি প্লিজ এই নিয়ে ভেবো না। তোমার জন্য কিচ্ছু হয়নি, বিলিভ মি। দেখ রৌনক, আমি দাদা দুজনেই চাই যে এসব ঝগড়া অশান্তি এবারে বন্ধ হোক। বড় বৌমা, আমি আলাদা করে তোমাকে বলছি, তুমিও আসবে। চেষ্টা করলে কি না হয় বলো তো? একবার চেষ্টা করে দেখোই না, সবাইকে আপন করে নিতে পারো কিনা। যদি পেরে যাও তাহলে দেখবে তোমার মতো সুখী আর কেউ নেই, কেউ না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।